হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি পেন ড্রাইভ বুটেবল করতে হয়। পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন, যে সফটওয়্যারের নাম হচ্ছে রুফার্স, এবং আমাদের একটি ইমেজ ফাইল দরকার, যে ফাইলটি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 বা যে কোনো একটি ওএস, যে ওএস দিয়ে আমরা পেন ড্রাইভটিকে বুটেবল করতে চাই। আমাদের রুফার্স নামে যে সফটওয়্যারটি থাকতে হবে ডাউনলোড করা। রুফার্স সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিই। আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে গিয়ে সার্চ এরিয়াতে টাইপ করবেন ফাইল হিপ্পো রুফার্স। ফাইল হিপ্পো রুফার্স টাইপ করে এন্টার প্রেস করবেন। এই ধরনের বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড রুফার্স ফর উইন্ডোজ দেখতে পাচ্ছেন। এখানে রুফার্স সফটওয়্যার ডাউনলোডের জন্য রেডি আছে। এখানে গিয়ে ডবল ক্লিক করবেন। রুফার্স ফর পিসি ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর ফ্রি, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে এই কোণের দিকে। সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই সফটওয়্যারটি দিয়ে পেন ড্রাইভটি বুটেবল করব। আমার ডাউনলোড করা আছে সফটওয়্যারটি। এখানে রুফার্স সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা একটি রার ফাইল দেখতে পাবেন। রার ফাইলটি আনজিপ করে নেবেন। নেওয়ার পর রুফার্স সফটওয়্যারটি ডাউনলোড করার পর আমরা আনজিপ করে নিয়েছি। নেওয়ার পর এখানে এই যে আমরা আইকনটি দেখতে পাচ্ছি, এখানে ডবল ক্লিক করব। ইয়েস, এখানে আমাদের পেন ড্রাইভ কানেক্ট করা নেই। এখন রুফার্স সফটওয়্যারটি আমরা ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে গিয়ে আমরা পেন ড্রাইভ, এখানে ডিভাইস বলে যে অপশনটি রয়েছে ডিভাইস, তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই। ডাউন অ্যারোতে যদি ক্লিক করি ব্ল্যাঙ্ক দেখাবে, কারণ এখন আমাদের এখানে কোনো পেন ড্রাইভ যুক্ত নেই। এখানে যদি পেন ড্রাইভ আমরা কানেক্ট করি তখন পেন ড্রাইভ শো করবে এখানে, এবং এখানে বিভিন্ন পার্টিশনগুলি শো করবে। এখন এখানে কিছু শো করছে না। আমরা একটি পেন ড্রাইভ, যে পেন ড্রাইভ বুটেবল করব সেই পেন ড্রাইভটি আমরা কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দেব। কম্পিউটারের ইউএসবি পোর্টে আমরা একটি পেন ড্রাইভ কানেক্ট করে দিলাম। দেখুন এখানে পেন ড্রাইভ শো করবে, এসে গেছে 32 GB পেন ড্রাইভ। এখানে আমরা পার্টিশন পাবো বিভিন্ন ধরনের। আমি এখান থেকে জিপিটি পার্টিশন স্কিমে পেন ড্রাইভটিকে বুটেবল করার জন্যে জিপিটি পার্টিশন স্কিম ফর ইউইএফআই এই অপশানটি সিলেক্ট করব। এখানে গিয়ে আমরা ডিফল্ট হিসাবে ফ্যাট 32 বিট আমরা 32 পাচ্ছি। এখানে ফ্যাট 32 ডিফল্ট। আমরা এখানে NTFS সিলেক্ট করব। এখানে গিয়ে আমরা একটি ডিভিডি আইকন দেখতে পাচ্ছেন। এখানে যে ডিভিডি আইকন রয়েছে এই ডিভিডি আইকনে গিয়ে আমরা ডবল ক্লিক করব। তাহলে যেখানে আমার ওএস রাখা আছে সেই অপশানে আমরা যেতে পারবো। এখানে আমরা ইমেজ ফাইলটি পাচ্ছি, যে ইমেজ ফাইলটি দিয়ে আমরা পেন ড্রাইভটি বুটেবল করব। এই ইমেজ ফাইলের উপর ডবল ক্লিক করব। এখানে এই রেডি অপশানটি যখন চলে আসবে তখন আমরা এখানে স্টার্ট অপশানে ক্লিক করব। কোনো অপশান আসছে, এখানে ওকে করব। প্রসেসিং চলছে, দেখতে পাচ্ছেন। কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করব। কমপ্লিট হয়ে গেছে। এখন কপি হচ্ছে আমাদের আইএসও ফাইল পেন ড্রাইভের মধ্যে। আমরা ওয়েট করব। পেন ড্রাইভ বুটেবল কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা এখন ক্লোজ করে দেব। রেডি দেখাচ্ছে, অর্থাৎ এখানে কমপ্লিট হয়ে গেছে বুটেবল। ক্লোজ করে দেব। আমরা এখন এখানে পেন ড্রাইভের আইকনটি এভাবে দেখতে পাচ্ছি। আমরা ইজেক্ট করে নিয়ে একবার কানেক্ট করব। পেন ড্রাইভটি খুলে নিলাম।
আবার যুক্ত করছি। দেখতে পেলেন এখানে পেন ড্রাইভটি সম্পূর্ণভাবে বুটেবল হয়ে গেছে। পেন ড্রাইভের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। আমরা ডবল ক্লিক করব। এখানে আমরা সেটআপ ফাইল পেয়ে যাব বা অন্যান্য যে সমস্ত ফাইলগুলি আমাদের ওএস ইনস্টলের জন্য প্রয়োজন সমস্ত ফাইল এখানে পেন ড্রাইভের মধ্যে বুটেবল অবস্থায় চলে আসছে। আমরা এখন এই পেন ড্রাইভটি দিয়ে যে কোনো ল্যাপটপ বা যে কোনো ডেস্কটপে ওএস ইনস্টল করতে পারবো সুন্দরভাবে। আশা করি আপনারা পেন ড্রাইভ কীভাবে বুটেবল করতে হয় সে সম্পর্কে জানতে পারলেন এই ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।